সেটা বাংলার মানুষ কেন লেসেছে, কি কারণ সেটাও বুঝতে পারছে। তাকে লেসে একটা মুসলমানদের মধ্যে হুড়োহুড়ি হবে, মুসলমান তাকে নিয়ে সেটা ব্যস্তই থাকবে, মুসলমানরা তাকে নিয়ে সমালোচনা করবে, কি বুঝলেন? এতে কিন্তু চিড়ে ভিজবে না। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব তো সিনেমাকে নিয়ে বছরকে বছর নিয়ে রেখে দিক না, তাতে মুসলমানদের কিছু আসে যায় না। আর লম্বা চওড়া কথাবার্তা তসলিমা নাসরিন অনেক কিছু বলবে, ওকে জেনে নিয়েছে বাংলার মানুষ। কেন? হ্যাঁ, ওটা বাংলার মানুষ সকলেই জেনে নিয়েছে ও একটা ক্যাচড়া মেয়ে ছেলে, কি বুঝলেন? ও নবীদের সামনে অনেক কিছু উল্টো পাল্টা কথাবার্তা বলেছে, কি বুঝলেন? অতএব ও বেঈমানটার কথাবার্তা বলতে আমরা রাজি নয়। অতএব বাংলার মানুষ মন থেকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে, যার কারণে নিজের দেশ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে তো তাড়িয়ে দিয়েছে। এবারে পশ্চিম বাংলায় এসে হাজির হয়েছে। মানুষ কেউ ভালো দেখে না, ফেলে নেন। ওর বিষয় ক্যাচড়ার বিষয়ে কথাবার্তা আমায় বলবেন না, ওর বিষয়ে কথা বলতে আমার রাজি নয়। জিহাদি তাড়াও, মুসলিম তাড়াও, মুসলিমদের কোথা তাড়াবে? ভারতের মুসলিমকে তাড়াবার কি ক্ষমতা মুখ্যমন্ত্রী হিসাবে আছে? তারা ভারতেরই মানুষ, ভারতেরই নাগরিক, এর তাড়াবার ক্ষমতা নেই। এখানে বাংলাদেশের মুসলিম বাস করে না, এখানে নেই। এখানে ভারতের মুসলমান, ভারতের নাগরিক, তারাই বাস করে, কি বুঝলেন? এটা তো সবাই জানে। অতএব জিহাদি তাড়াও, জিহাদি বলতে কি? কাকে জিহাদি বলছে? জিহাদির ব্যাখ্যাটা জানে কি? এটাও মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ওনার জানার দরকার আছে কাকে জিহাদি বলে, বুঝলেন না? দেশের জন্যে, কাজের জন্যে, কর্মের জন্যে, অধিকারের জন্যে জিহাদ চালাও, কি বুঝলেন? বাংলাকে বাঁচাবার জন্য জিহাদ করতে হবে, দেশকে বাঁচাবার জন্য জিহাদ করতে হবে। জিহাদ মানে প্রতিবাদ, এটা কি জানে না? হ্যাঁ, জিহাদি 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 করে কিছু হবে না, ওতে চিড়ে ভিজবে না, বাংলার মানুষ জানে। হ্যাঁ, অতএব উনি জিহাদি জিহাদি করে করে চলে যাক, এতে কোনো কাজ হবে না, এতে চিড়ে ভিজছে না, বাংলার মানুষ জেনে গেছে, কি বলেন? জিহাদি মানে কারা, কি কারণ সেটা জানে। যে বলছে ও তো একটা, আপনি বলুন তো আগে ক্যাচে না, মাদ্রাসা সম্পর্কে জ্ঞান আছে? হ্যাঁ, মাথায় কি শিক্ষা দেওয়ার জ্ঞানটা আছে? ওর তো সে জ্ঞানটা নেই। হ্যাঁ, মাথায় শিক্ষিত তৈরি হয়, কি বুঝলেন? মাথা থেকে এর আগে বড় শিক্ষিত বড় জিনিস তৈরি হয়েছে। এপিএ আবুল কালাম, কি বুঝলেন? সেও বড় মাদ্রাসা থেকে হয়েছে, আরও মাথা থেকে হয়েছে। মাসা করে মৌলবাদ তৈরি হয়। হ্যাঁ, মাসায় মৌলবাদ তৈরি হয় না। মৌলবাদটা যারা বলে তাদের কোনো জ্ঞানগম্য নেই, কমলান মনোভাব, সম্প্রদায়িক মনোভাব, কি বুঝলেন? মৌলবাদ সব জাতের ভিতরেই আছে। মাথায় টুপি দাড়ি জবিরা দেখলেই মৌলবাদ। সেদিন চলে গেছে, বাংলার মানুষ জেনে গেছে, হিন্দু মুসলমান সবাই জেনে গেছে। এই কথা বলে কি করতে চাইছো? বিভাজন করতে চাইছো, ভাগাভাগি করতে চাইছো। এ কথা বলে বিভাজন করা যাবে না। হ্যাঁ, অতএব কাজ হচ্ছে না, এই ছাড়ার কি আছে? এছাড়া তো কোনো রাস্তা নেই আর, কি বুঝলেন? দেশের জন্য কি করছেন? জাতির জন্য কি করছেন? দেশ বাঁচবে কি করে, জাতি বাঁচবে কি করে, চলবে কি করে আগামী দিনে? হ্যাঁ, সেদিকে চিন্তা করেন না? মানুষের বেকারত্ব বেড়ে গেছে, তাদের কি করে চলবে? চাকরি কী করে হবে? কেউ চলবে? কর্ম কী করে হবে? শিক্ষা কী করে পাবে? সেদিকে খেয়াল নেই, খালি মৌলবাদ। হ্যাঁ, জিহাদি জিহাদি এই যেন একটা কেতন পেয়ে গেছে, এছাড়া আর কোনো রাস্তা নেই। খালি ওই করে 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 5 বছর কেটিয়ে দিতে হবে, এটা বাংলার মানুষ জেনে গেছে। অতএব এতে চিড়ে ভিজবে না, এতে কাজ হচ্ছে না আর। দেখেন আবার নতুন করে কি তৈরি করে বলা যায় সেটা চিন্তা ভাবনা করুন। আমি তো বললাম একটা কথা,
ওই ক্যাচার কথা কেন বলছেন? হ্যাঁ, ওনার মুখে অনেক কিছু বলবে। ইসলামকে আপনি যে দূরে সরিয়ে দেবেন, পারবেন না। ইসলামের কাজই আছে, কি মেনেন? ইসলাম শান্তি, সে শান্তিভাবে মানুষ চলে, কি মেনেন? ইসলাম কোনোদিন খারাপ উপদেশ দেয় না। ইসলাম শান্তির। আর ধর্মগ্রহণ পড়তে গেলেই বিশেষ করে আমাদের মুসলমানদের কোরআন হাদিস পড়তে হবে। তারপরে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো জায়গাতে বলা নাই যে আগে মুসলমানদের ধর্ম শিক্ষা করতে হবে, শুধুমাত্র ধর্ম শিক্ষা করতে হবে, এ কথাটা বলা নাই। আমাদের মুসলমানদের বলা হয়েছে শিক্ষা অর্জন করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শিক্ষা অর্জন করো। এইবার আমরা ধর্ম শিক্ষাটা অর্জন করি, তার সাথে সাথে আমাদের মুসলিম ছেলেমেয়েরা তারা জিনারেল শিক্ষায় শিক্ষিত, এটা বলতে হবে। আর তাসলিমা নাসরিন সম্পর্কে কথা বলতে লজ্জা লাগে। উনি এমন একটা মহিলা, ওনার সম্পর্কে সবাই অবগত আছে, সারা ভারতবর্ষের মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ অবগত আছে। তাসলিমা নাসরিনকে কলকাতায় নিয়ে এসে যে সম্মান দেওয়া হলো, আমাদের দুর্ভাগ্য আমরা যে আমাদের দেশের, আমাদের রাজ্যের যারা লেখিকা আছে তাদের আমরা এই সম্মান দিতে পারলাম না। কারণ তাসলিমা নাসরিনকে রেখে যেভাবে সাম্প্রদায়িক আগুন ছড়ানো যাবে, এই বাংলায়, এই দেশের লেখিকাদের নিয়ে দেশে আগুন জ্বালানো যাবে না, সাম্প্রদায়িক আগুন জ্বালানো যাবে না। কারণ আমাদের ভারতবর্ষ, বিশেষ করে আমার বাংলা, এই হিন্দু মুসলমান শিখ ইসাই সম্প্রীতির বাংলা বলে আমি মনে করি। দেখেন, আমি একটা কথা বলি, আমি তোহা সিদ্দিকী, আমার পরিচয় আগে মুসলমান নয়, আমার পরিচয় আগে মানুষ। আপনি হরিপদ ঘোষ, আপনার পরিচয় হওয়া উচিত নয় যে আপনি হিন্দু। আপনার পরিচয় আগে হওয়া উচিত আপনি মানুষ। আসামে মানুষ যারা, আসামে তো হিন্দু বলবো না, আসামে মানুষ যারা দুর্ভাগ্যের মধ্যে ভুগছে, যারা অসুবিধার মধ্যে ভুগছে, অতএব